বিরাট কোহলি কি আরসিবির ব্যর্থতার আসল কারণ? সত্যিটা জানুন। নমস্কার বন্ধুরা, ক্রিকেট প্রেমীদের জন্য আজ একটা দারুণ আলোচনা নিয়ে এসেছি আমি। যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এর ব্যর্থতা কেন এখনো পর্যন্ত আইপিএল একটা ট্রফি জিততে পারেনি এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা আরসিবি, এর জন্য কি একমাত্র বিরাট কোহলি দায়ী? প্রশ্ন এইখানে। কারণ 17টা বছর কেটে গেছে, আরসিবি ঝুলিতে একটাও আইপিএল ট্রফি নেই। ভাবুন তো, এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি যেখানে বিরাট কোহলির মতো একটা কিংবদন্তি ক্রিকেটার রয়েছে, সেখানে এত বড় ব্যর্থতা কেন? আজ আমরা কিছু পরিসংখ্যান এর মাধ্যমে একদম নিরপেক্ষভাবে বিচার করব যে বিরাট কোহলি কতটুকু এর জন্য দায়ী, নাকি দলের ব্যর্থতার পিছনে রয়েছে অন্য কোনো কারণ। তো পুরো ভিডিওটা দেখুন, এবং কারণ আজ আমরা খুঁজে বের করবো এর আসল রহস্য কি। বিরাট কোহলির বিরুদ্ধে এই অভিযোগ এখনো পর্যন্ত আছে যে 2013 থেকে 2021 এই 9 বছর বিরাট কোহলি ছিলেন আরসিবির ক্যাপ্টেন বা অধিনায়ক। 140টা ম্যাচ খেলেছেন, যার মধ্যে 66 ম্যাচ জিতেছেন এবং 70টা হেরে গেছেন। এই 9টা বছর আরসিবি মাত্র 4বার প্লে অফে উঠেছে এবং একবার ফাইনালে গেলেও ট্রফি কিন্তু জিততে পারেনি। অতএব বড় একটা দলের তো হয় যে এটা একটা ভালো টিম, বিরাট কোহলি একটা ভালো টিম তৈরি করতে পেরেছে। আরসিবির সবচেয়ে বড় দুর্বলতা যদি অন্যদিকে দেখি, তাহলে বোলিং হচ্ছে আরসিবির সবচেয়ে দুর্বল দিক এখনো পর্যন্ত। কিন্তু কোহলি ক্যাপ্টেন থাকাকালীন সে বোলিং এর প্রতি নজর দেয়নি। 2016 সালের উদাহরণস্বরূপ হিসেবে দেখি, সে বছর বিরাট কোহলি একাই 997 রান করেছিল, যা ইতিহাস এখনো পর্যন্ত কোনো ব্যাটসম্যান আইপিএল এ করতে পারেনি, বা সর্বোচ্চ স্কোর। দুর্বলতা বোলিং এর কারণে ফাইনালে এলেও কিন্তু আরসিবি সেই বছর ট্রফি নিতে পারেনি। বিরাট কোহলির সমর্থনে যদি এগুলো পাওয়া যায়, তবে অন্য দিকটা যদি দেখি বা নজর রাখি, বিরাট কোহলি আইপিএল এ এখনো পর্যন্ত তার নিজে খেলেছে 250 বেশিও ম্যাচ, যার মধ্যে রান করেছে প্রায় 8,000-ও বেশি। 8টা সেঞ্চুরি করেছে এবং 50টা হাফ সেঞ্চুরি করেছে। 2016 সালে একাই কিন্তু 976 রান করেছিল, যেটা মানে একটা অবাক বা অভাবনীয়। তবে অবাক করার বিষয় এটা যে 252টি আইপিএল ম্যাচ খেলে 96টি দলের সর্বোচ্চ স্কোর কিন্তু তিনি করেছেন। তার মানে প্রতিটি ম্যাচে কিন্তু সে দলকে টেনে নিয়ে গেছে। তবে সমস্যা এইখানে যে কখনোই বিরাট ভালো খেললেও তার আশেপাশে কোনো ব্যাটসম্যান তার সমর্থন বা পার্টনারশিপ কিন্তু তৈরি করতে পারেনি, যার কারণে আরসিবি ভেঙে পড়েছে। আর আরসিবির সবচেয়ে বড় সমস্যা ছিল তাদের বোলিং লাইন আপ। আইপিএল এ এখনো পর্যন্ত আরসিবি বোলারদের ইকোনমিক প্রায় 8.78, যা লিগের সবচেয়ে বড় খারাপ দিক। তার উপর নিজেদের হোম গ্রাউন্ডে নিজেদের খেলার মাঠে আরসিবি জিতেছে কেবলমাত্র 35% ম্যাচ। যদি অন্যদিকে পিএসজি কে দেখি, এ জিতেছে প্রায় 70%। তাহলে দল হিসাবে তারা কি এখনো চ্যাম্পিয়ন ট্রফির মতো খেলতে পারেনি? এই দিকটা কিন্তু দেখার বা ভাবার বিষয়। তবে শেষ হিসাবে বা শেষ কথা যদি বলি, যে সত্যি কি বিরাট কোহলি দোষ আছে এই আইপিএল চ্যাম্পিয়ন ট্রফি না জেতার পিছনে? হ্যাঁ, এইখানে বিরাট কোহলির কিছু দোষ দেখা যায়। এই ক্যাপ্টেন্সি থাকাকালীন কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল, যেমন রাহুলকে ছেড়ে দেওয়া, সেন ওয়াটসনকে ধরে রাখেনি, এবং যুবেন্দ্র চাহালের মতো একজন স্পিনার বোলারকে 2021 সালে ছেড়ে দিয়েছিল। অধিনায়ক থাকাকালীন সে কিছু ভুল করেছিল, যার কারণ আরসিবি ব্যর্থ হয়। তবে যে সে শুধু ব্যর্থ হয়েছিল তার ক্যাপ্টেন্সি থাকাকালীন তা নয়, আরসিবি তার মেইন ফর্মুলা এখনো পর্যন্ত খুঁজে পায়নি, যার কারণে আরসিবি ব্যর্থ হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি থেকে। এই জন্য অনেকাংশই দায়ী টিম ম্যানেজমেন্ট। সেটা কি নয়? তাহলে আপনি অবশ্যই কমেন্ট করে জানান যে আরসিবি ট্রফি না নেওয়ার পিছনে বা না জেতার পেছনে কে দায়ী, টিম ম্যানেজমেন্ট না স্বয়ং বিরাট কোহলি? যে হ্যাঁ, এর জন্য কি বিরাট কোহলি দায়ী? যেটা আরসিবি এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারেনি। তবে দেখার বিষয়, 2025 এবছর 18 বছর পূর্ণ হচ্ছে আইপিএল, যে আরসিবি কি পারবে চ্যাম্পিয়ন ট্রফি নিতে? তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।